পুলিশক দেয়া জনগণ মারতেছে, আপনি তার বিচার পাইতেছে না। সেটা জনগণক মারলে তার বিচারই নেই আরো। তাহলে আইন কোন জায়গাতে আছে? কার কাছে যাবে? থানার যেও নিরাপত্তা নেই, আদালতে যেও নিরাপত্তা নেই। দেশ তো একতরফা হয়ে গেল না, যে আওয়ামী লীগের টাইমে খেলে আওয়ামী লীগের লোকজন শাসন করছে, বিএনপির টাইমে এখন বিএনপি লোকরা শাসন করতেছে। আদালতে যায় দেখি সব বেশিরভাগ বিএনপি লোক, আওয়ামী লীগের আর কেউ কথাই বলে না। পুলিশ এখন আসামি ধরার আগে চিন্তা ভাবনা করে যে আমি আসামি ধরার আগে আমার নিজের জীবন সেফটি দিই। জনগণ পুলিশও দেখলে যে এই যে তাদের আক্রমণ করতেছে, এই আক্রমণ করার কারণে ৮-১০টা লোকের কিন্তু পরিবার এবং সে ধ্বংস হচ্ছে। কারণ পুলিশ আসামি ধরতে চাইতেছে না, কোর্টের আদালতে যেখানে আইন নেমে যাবে সেখানে মারধর করতেছে, এবং যারা মারলো তাদের জামিন দিয়ে দিল। এখন প্রশ্ন হলো, আমার জীবনের দায়িত্ব কে নেবে? এটা আমি সবার কাছে জানতে চাই। প্রিয় দেশবাসী এবং যারা আইনের মনে করেন লোকজন আছেন, তারা সবাইকে আমার জীবনের দায়িত্ব কে নেবে? যে আসামিদেরকে আপনারা ধরার আগে জামিন দিয়ে দিলেন, এই আসামিগুলো তো জামিন পেয়ে গেল, এখন তাদেরকে আপনি সাহস দিলেন, তারা সেদিনকে মনে করেন হাতে মার দিয়েছিল। এখন তো তাদের ভিতরে আক্রোশ হয়ে গেল যে হিরো আমাদের কিছুই করতে পারেনি, তারা তো এখন আমাকে এখন যে কোটামে মেরে ফেলে দিতে পারে। কারণ আদালত তাদেরকে মনে করেন কি করলো, জামিন দিয়ে তাদের সাহস বেড়ে দিল। তার বিচার কোন জায়গাতে আছে? 2018 আমাকে মারধর করলো, তার কোনো বিচার পাইলাম না। তাহলে আমার এত শত্রু, এত আমার উপর আক্রমণ কার জন্য? এই জনগণের জন্য। আমি আমার নিজের জন্য কিন্তু কিছুই করিনি। জনগণের ভালো করতে গেলে, দেশের মানুষের ভালো করতে গেলে আজকে আমি এরকম, তাছাড়া কিন্তু আমার জীবনে এরকম হওয়ার কথা না। তাহলে এখন আমরা কার কাছে বিচারটা দেবো? আর দেশের মানুষ কার কাছে যাবে? থানার যেও নিরাপত্তা নেই, আদালতে যেও নিরাপত্তা নেই। দেশ তো একতরফা হয়ে গেল না, যে আওয়ামী লীগের টাইমে খেলে আওয়ামী লীগের লোকজন শাসন করছে, বিএনপির টাইমে এখন বিএনপি লোকরা শাসন করতেছে। আদালতে যায় দেখি সব বেশিরভাগ বিএনপি লোক, আওয়ামী লীগের আর কেউ কথাই বলে না। এখন বিএনপি সব কথাবার্তা বলে। যে দেশ তো তাহলে এমন করে একতরফা হয়ে গেল, যে আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল আওয়ামী লীগের দেশ, বিএনপি এখন আছে এখন বিএনপির দেশ। বিষয়টা হচ্ছে কি, 5 আগস্টের যে গণ অভ্যুত্থান পরে আমরা জানি, সকলেই জানি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু অবনতি আছে। সেক্ষেত্রে আপনি যে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার, তার উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? আমরা সবাই জানি, কিন্তু সেটা আপনি না, আপনি যে বলছেন যে আইন 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 যে পরিস্থিতি, সেটা যে অবনতি, সেটা সবাই জানে। এটা বাংলার সব মানুষই জানে, ট্রাফিক থেকে শুরু করে থানাতে পুলিশ নাই, এখন খুব একটা পুলিশ নাই, আসামি ধরতে যাচ্ছে না, এটা সবাই জানে। সেক্ষেত্রে আইন উপদেষ্টা যে আসিফ নজরুল স্যার আছে, তার উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? এখন আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে একটা কথা বলতে চাই, দেশে পুলিশ আসামি ধরতে ভয় পাচ্ছে, তাদেরকে কি পাওয়ার দিলেন? নামের পুলিশ তো ছেড়ে লাভ নাই, যে পুলিশ আসামি ধরতে পারতেছে না। এবং যে আদালতে আসামি ধরার আগে জামিন হয়, যে আমার যে ঘটনাতে মারার ফুটেজটা আছে আপনি দেখবেন, সে যে দলেরই লোক হোক না কেন, সে যে দলের লোক হলোতে আমাকে তাদের জনগণের মধ্যে হত্যা করার চেষ্টা করা হয়েছে, মারধর করা হয়েছে, এই মারের কি কোনো বিচার নাই? জনগণকে বিচার বলে কোনো কথা নাই, আইন বলে কিছু নাই। তাহলে এই যে আমি ছাত্র আন্দোলন করলাম, ছাত্র আন্দোলনের সাথে তো ছিলাম, ছাত্র আন্দোলনের সাথে আমরা যোগ দিয়ে কি ভুল করেছিলাম? দেশ স্বাধীন করে ভুল করলাম নাকি আমরা? বুঝলাম না। এবং অনেক জায়গায় দেখছি, বড় বড় জায়গায় তখন মনে করে আওয়ামী লীগের লোক আমার যখন মারধর করছিল, তখন সবাই কথা বলতেছিল টক শোতে, বিভিন্ন মনে করে রাজনীতিবিদ, বিভিন্ন এমপি মন্ত্রী। এইবার যখন মারলো সবাই বিএনপি লোক মারলো, তখন সবাই চুপ কেন? দেশ কোন দিকে? তাহলে আপনারা চুপ কেন? তাহলে কি বোঝা যায়? দেশ আর দেশ নাই। মানুষ সে মনে করে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যাই হোক মারছে, যদি একজন ওইরকম যে মারের ঘটনা আপনি ভিডিও ফুটেজ দেখে থাকেন, তার জন্য আপনি কথা বলতেছেন না। আজকে আমাকে মারধর করছে, আমাকে পিঠে মেরে ফেলে দিলে কি হবে? এই দেশের অজস্র লোক মারা গেছে, আমি একই আলম গেলে মারা গেলে তো কিছু হবে না। কিন্তু আপনাদের উপর একটা বিশেষ অনুরোধ থাকলো, যে আইনের যে শ্রদ্ধা সেটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে জনগণের, সেই আস্থাটা আবার আপনারা ফিরে আনুন। নাহলে পুলিশও দেওয়া জনগণ মারতেছে, আপনি তার বিচার পাইতেছে না। সেটা জনগণক মারলে তার বিচারই নেই আরো। তার আইন কোন জায়গাতে আছে? আপনি এখন কি চান সর্বোচ্চ? এখন সর্বোচ্চ আমরা দেশবাসী সবার কাছে কথা
একটা কথা বলতে চাই যে আমার জীবনের নিরাপত্তা কে দেবে? আমি তো এখন নিরাপত্তাহীন নাই। আমার বাসায় এসে লোকজন মারতে আসতেছে এবং আমাকে এইরকম ধরে মারধর করা হলো, তাদের জামিন দিয়ে দিলেন আপনারা, তাহলে ভবিষ্যতে তো আমাকে মেরে ফেলে দিবে না, তার জন্য কে দায়ী থাকবে? তবে আমি কোনো যদি মারা যাই, আমার জন্য যদি মনে করেন আমি এই বাংলাদেশের এই দুই রাজনৈতিক দলকে দায়ী করে দেবো, কারণ আমার ব্যক্তি কোনো জীবনে কোনো শত্রু নাই। এই দুই দলের লোকই আমাকে বারবার অ্যাটাক করতে মারতেছে, তাই আমি তো যদি মারা যাই এই দুই দল দায়ী থাকবে। এখন তো আওয়ামী লীগের সরকারও না, বিএনপিরও সরকারও না, তাহলে এখন যে সরকার আছে এই সরকারের কাছে আপনার চাওয়া কি? এই সরকারের কাছে চাওয়া, আপনি যদি ভিডিও আমার যে মারার ঘটনা তো আপনারা দেখেছেন, আপনাকে আইনের লোকজন জামিন আগে আমার আসামিগুলো কেন পালো সেটা আমি জানতে চাই সরকারের কাছে এবং আইনে যারা আছেন কর্মকর্তা সবাইকে, যে এইরকম ঘটনা যেন বিচার না করেন, যে মার ধরে বিচার এবং থানাতে লোকজন পুলিশও করতেছে বিচার, যে আমরা দেশের জনগণ কার কাছে যাবো এখন বিচার নেওয়ার জন্য? আমরা কার কাছে নিরাপদ? আওয়ামী লীগের কাছে নিরাপদ ছিলাম না? বিএনপির কাছে নিরাপদ না? আপনাদের যার দায়িত্ব আছেন তাদের কাছে নিরাপদ? জনগণ এখন নিরাপদ কার কাছে সেটা আপনারা বলবেন। যেহেতু দেশ স্বাধীন করেছেন, আপনি ছাত্র আন্দোলন ছিলেন, এখনো সমন্বয়করা আছেন, সাজিদ হাসান আব্দুল্লাহ আছে, নুসরাত তাবাসসুম আছে, তাদেরকে কোনো প্রশ্ন করতে চান কিনা? দেখুন, ছাত্র আন্দোলনের সাথে আমরা ছিলাম, আপনার নাইট ভাই, সাজিদ ভাই, যারা যারা আছে সবাইকে বলতে চাই, আপনারা তো দেখছেন, দেখলে কথাবার্তা বলেন, তো এইরকম একটা মারধর আমার উপর হলো, আপনারা তারা ভিডিও, আমি নয় আপনাদের কাছে গেলাম না, তা আপনারা ভিডিও ফুটেজ দেখেও তো আপনারা কেউ কোনো কথা বললেন না। তাহলে এই স্বাধীন দেশে এইরকম মানুষকে পিটিয়ে মারবে, তার কোনো বিচার হবে না? তাহলে আমরা বিচার কার কাছে নিতে যাবো বলেন? আপনারা আওয়ামী লীগের কাছেও বিচার পেলাম না, বিএনপির কাছেও বিচার পেলাম না, মধ্যস্থরে আপনারা আছেন দেশে, আপনাদের কাছেও বিচার পাইতেছে না, তাহলে জনগণ কার কাছে বিচার নিতে যাবে? আলম ভাই, আমরা দেখি যে আপনি এফডিসিতে গিয়েছিলেন, এফডিসিতে যাওয়ার পরও আপনার উপর হামলা হয়েছে, আসলে ওইখানে হামলা হওয়ার কারণটা কি? আসলে এফডিসিতে হামলা হওয়ার পরে ঘটনা, আমি রুহুল কবির রেজবির বিরুদ্ধে মামলা করেছিলাম, বিএনপির লোকজন কোথায় তুই রুহুল কবির রেজবির বিরুদ্ধে মামলা করেছিস, তুই হ্যাঁ এফডিসি বেরো, আর আপনাকে গণমাধ্যমে আমাকে দেখলে মনে করি তারা সাক্ষাৎ কেন্দ্রে থেকে তর্ক সাক্ষাৎ করলে বেঁধে দেন, হ্যাঁ চেষ্টা বাড়া। এই যে বিএনপি মনে করেন 6 তারিখে মনে করেন 5 তারিখে দেশ স্বাধীন হয়েছে, 6 তারিখ থেকে তাদের মনে করেন তুই হেঁটে পারা। এফডিসি কি মানে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন নাকি বিএনপির পার্টি অফিস? এখন বর্তমানে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন আওয়ামী লীগের মনে করেন এফডিসি ছিল, এখন যখন বিএনপি আসছে এখন বিএনপির এফডিসি হয়ে গেছে। কারণ তা না হলে মনে করেন তারা 6 তারিখে মনে করেন আমাকে বলে কে তোরা এফডিসি কে পারা, আমি তো লোকাল সদস্য না, বিএনপি লোকজনেরা। সেটার নাম কি তার? ওখানে বিএনপির আমি সকলের মুখে চিনি, কিন্তু বিএনপি তারা বিএনপির কাজ করে। আপনিও নাম বলতে ভয় পাচ্ছেন? না না না, তাদেরকে আমি 2 জন যারা আমাকে ঢাকা থেকে, তাদের আমি 2 জনের নাম জানি না, কিন্তু ওখানে সেদিন সানু ভাই ছিল, সেবা সানু ভাই ছিল, অমিত হাসান ভাই ছিল, মেহেদি ভাই ছিল, তারা ভিতরে আর তারা সাংবাদিকের কথা বলে ভিতরে ঢুকছে। আপনি গণমাধ্যম আপনারা তার সাক্ষাৎকার নিয়ে ধরে, তাহলে আমি কেবল গেট থেকে বের হয়েছি, আমি বাইরে আসছি, সবাই আমার কাছে আসছে, তখন ওরা আমাকে দেখাই আর সাক্ষাৎকার নাই, তুই বাড়া দেশ থেকে, তুই হলে রোল করে মামলা করেছিলি, হ্যাঁ তোর কথা ভুলে জানিয়ে, এই যে তাদের একটা পাওয়ার থাকে সেদিনকে।